কয়েক বছর ধরে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, উপরে শুধু চীন। তবে বিশ্ববাজারে চীন ও বাংলাদেশের রপ্তানি পরিসংখ্যান যোজন যোজন ফারাক, যেখানে চীনের হিস্সা প্রায় ৩২%, বাংলাদেশের মাত্র ৭%। শুধু কি তাই? তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, সেখানেও এগিয়ে চীন। যুক্তরাষ্ট্রে বছরে $৪০ বিলিয়ন বেশি মূল্যের পণ্য রপ্তানি করে চীন। বাংলাদেশ সেখানে রপ্তানি করে মাত্র ৮ থেকে $৮.৫ বিলিয়ন পণ্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে চীনের সে আধিপত্যে ভাটা পড়তে শুরু করেছে। দেশটি থেকে পণ্য আমদানিতে ২৫% হারে শুল্ক আরোপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশের পর পাল্টে যায় হিসাব নিকাশ। চীনের প্রতি যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বাংলাদেশের কী লাভ? এমন প্রশ্ন যখন ব্যবসায়ী মহলে ঘুরপাক খাচ্ছে, তখন জিএসপি না পাওয়া দেশটিতে তৈরি পোশাক রপ্তানি গেল সেপ্টেম্বর থেকে বাড়ছে। অন্যদিকে চীনে কমতে শুরু করেছে বৈদেশিক বিনিয়োগ। তৈরি পোশাক উৎপাদনে তাই ভিয়েতনামের চেয়েও এখন ক্রেতাদের কাছে আকর্ষণীয় বাংলাদেশ। যদিও যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তুলনায় বাংলাদেশের অবস্থান তলানিতে। আমরা যদি এটা ইমিডিয়েটলি পেতে চাই, তাহলে আমাদের যে এক্সিস্টিং ক্যাপাসিটি আছে এটা আনইউটিলাইজ আছে, সেই ক্যাপাসিটিটা আমরা ইমিডিয়েটলি ইউজ করতে পারি। সো এইটা তো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরা যদি ওভারকাম করতে পারি, তাহলে আমরা ইমিডিয়েটলি এই সুযোগটা নিতে পারবো। এই সুযোগটা আমরা কতখানি কাজে লাগাতে পারবো সেটা ডিপেন্ড করবে আমরা কতখানি আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি ব্যবহার করতে পারবো। এটা যে শুধুমাত্র তৈরি পোশাকের ক্ষেত্রে হবে তা না, অন্যান্য পণ্যের ক্ষেত্রেও হবে। সেক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে যে অন্যান্য যে পণ্যগুলো যেগুলো আছে, স্পেসিফিক্যালি ইলেকট্রনিক্স কিংবা এই ধরনের এই চেনে যা যা আছে, সেখানে আসলে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি খুবই কম। বাংলাদেশ বরাবরই ক্রেতাদের কাছে গুরুত্ব পায় পোশাকের কম দাম আর কম উৎপাদন খরচ বিবেচনায়, যেখানে তৈরি পোশাক ব্যতীত অন্য পণ্যের রপ্তানি একেবারেই নগণ্য। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধের সুযোগে সে সমস্যার কি সমাধান মিলবে? তাই বাড়তি সুবিধা দিয়ে বাংলাদেশের চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার আহ্বান ব্যবসায়ীদের। তাদেরকে ইনভাইট করা যে আমাদের দেশে আসেন, আপনি ফ্যাক্টরি রিলোকেট করেন, আমরা জয়েন্টলি এটা করি। এতে করে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে। কিন্তু তার সবার আগে তারা জানতে চাবে ইনফ্রাস্ট্রাকচার, হোয়াট ইজ দ্য ইলেকট্রিসিটি কস্ট, গ্যাসের অ্যাভেলেবিলিটি আছে কিনা। কারণ মূলত রিলোকেট হবে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আমরা তো এখনও বেসিকের মধ্যে আছি, দ্য ভ্যালু এডেড যে প্রোডাক্টগুলো করে সেগুলো আমরা করতে পারবো, কারণ ওদের যে টেকনিক্যাল নো হাউ আছে সেটা আমরা পেতে পারি। কিন্তু সেটা করতে গেলে আমাদের আসলে বেশ কিছু নিজস্ব ঘর গোছানোর ব্যাপার আছে, আমাদের স্টেবিলিটির ব্যাপার আছে, আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির ব্যাপার আছে, লেবার মার্কেটের ফ্লেক্সিবিলিটির ব্যাপারগুলো আছে। এই সব কিছু মিলিয়ে আপনার এই মুহূর্তে আমাদের এই জন্য সুযোগটা তৈরি হলো। এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারবো কিনা এটা ডিপেন্ড করবে আমরা আগামী 6 মাস 1 বছরে কি করছি। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা না থাকা বাংলাদেশের বড় প্রতিবন্ধকতা উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, তুলা আমদানির অফার দিয়ে পোশাকে শুল্কমুক্ত সুবিধা নেওয়া যেতে পারে। এছাড়া ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার শঙ্কা তাদের। ট্রাম্পের যে ট্রেড পলিসি, এটা কিন্তু বিশ্ব বাজারে বড় রকমের অনিশ্চয়তা কিন্তু তৈরি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের আরও যদি রপ্তানি বাড়াতে চাই, আমাদের কিন্তু আমাদের যে তৈরি পোশাক খাতেও কিন্তু ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা এরকম একটা অফার দিতে পারি যে আমরা তাদের থেকে অতিরিক্ত তুলা আমদানি করব, সেই তুলা দিয়ে যদি কোনো পণ্য তৈরি করে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে চাই, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে শুল্ক মওকুফ করবে কিনা। এটা কিন্তু আসলে WTOর সঙ্গে কম্প্যাটিবল না। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে প্রেসিডেন্ট ট্রাম্প অনেক কিছুই করছেন যেগুলো আসলে WTOর সঙ্গে কম্প্যাটিবল না। কোন পরিবেশের মাধ্যমে আমরা রপ্তানি করছি, সেই জায়গাগুলোতে বাংলাদেশে কিন্তু বড় মাত্রার মান উন্নয়ন করতে হবে। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন ওটেক্সার সর্বশেষ তথ্য বলছে, 2024 সালে জানুয়ারি থেকে নভেম্বর সময়ে চীন যুক্তরাষ্ট্রে $1,522 কোটি পোশাক রপ্তানি করেছে। বাংলাদেশের পরিমাণ ছিল $676 কোটি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।